একটা দাও প্লিজ। এ মা দরজা খুলিস না কে? এখন তুমি দরজাটা খোলো, আমি দেখতেছি। আঙ্কেল, ছেলে মানুষ হতে যাবে কেন? আমি ওর বান্ধবী ললিতা। এই সময় বাড়ির বুইরা হালার বহালা নাই, বুইরার মাইয়া একাই আছে। জানেমান, তুমি কেমন আছো? তোমার আব্বু কই? তুমি এখানে আছো কেন? আব্বা তো এখানে চলে এসেছে। জানেমান, একটা কিস দাও না প্লিজ, একটা দাও প্লিজ। এ মা দরজা খুলিস না কে? এখন তুমি দরজাটা খোলো, আমি দেখতেছি। কিরে মা, দরজা খুলতে এত সময় লাগলো কে? আর ছেলে মাসে কণ্ঠ শুনলাম, কে আসছে রুমে? আঙ্কেল, ছেলে মানুষ হতে যাবে কেন? আমি ওর বান্ধবী ললিতা। মা একটা কাজ করো, এক গ্লাস পানি এসো তো আমার জন্য। এই দেখো, ময়নার মা তো 3 বছর হয়ে মারা গেছে, ঠিক আছে? আর আমার উঠতি বয়স, এখন আমি কিভাবে একা আছি সেটা আমার মনটাই বুঝতেছে। আঙ্কেল, আপনি এগুলো আমাকে বলছেন কেন? আমি আপনার মেয়ের বান্ধবী। তুমি ছাড়া আমার কে আছে বলো? আমি তো এখন একা। শালা দাউরা বুইরা রে, কি কয় এগুলা? দেখেন আঙ্কেল, আপনি আমার সাথে এরকম করেন না। আমি আপনার মেয়ের মতো। মেয়ের মতো? মেয়ে তো আর তো নও। আমার কিন্তু চুল কিন্তু পেকে গেছে, আমার কিন্তু মন কিন্তু পাকে নাই। শালা বুইরা হারামজাদা কোন সিনেমার ডায়লগ জানি দেয়। দেখেন আঙ্কেল, আপনি যাই বলেন, আমি আপনার মেয়ের বান্ধবী, আমার বয়ফ্রেন্ড আছে। দেখ, তোকে তুমি ভালোভাবে কিন্তু এতক্ষণ বুঝালাম, কিন্তু তুই শুনলি না। বেবি, তোমার মুখে কোন দাড়ি? আঙ্কেল প্লিজ। ধর তোর পানি তুই খা। কিরে, তুই মেয়ে মানুষ হিসেবে তুই রুমের ভেতরে ছেলে মানুষে ঢুকাইছি, অনেকদিন পর আমার মনের ভিতরে একটা প্রেম জাগে উঠছে। পরে দেখি ওটা পাটা। কিরে, যা বাচ্চা বাইরে যা, যা, তোর মতো মেয়ের দরকার নেই, যা। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।